হে গাইস, শুভ সকাল। নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস বেসিক্যালি আজকের ব্লগটা স্টার্ট করতে করতে দুপুর হয়ে গেছে। তো সকালটা জাস্ট একটু মজা করলাম। দুপুর হওয়ার কারণ কি, আজকে খুব ব্যস্ত ছিলাম যেহেতু টাকি যাওয়ার প্ল্যান করছিলাম, তো তার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর যারা ভাবছো যে আমার ভিডিও আসবে না, তারা ভুল ভাবছো, বুঝলে। ফোনটাতে আর ভিডিও না, এই যে অলরেডি সেভে চলছে, 4টের দিকে আসছে ভিডিও, ঠিক আছে। কালকে চলে এসছে। আর যারা অলরেডি চলে এসছে কালকে 4টের সময়। তো তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখে আসো ওই ভিডিওটা বিরাট মজা হয়। যারা জ্বলছিস ভাই, জ্বলতে থাক, ঠিক আছে। ভিডিও তো আমার আসতেই থাকবে। বাই দ্য ওয়ে, বেশি বকবো না, যাই হোক চলো বার হওয়া যাক। রেডি, ট্রেন আমাদের মিস হতে যায়, একটু বাদেই মিস হয়ে যাবে, কারণ যেতে যেতে মিস হয়ে যাবে, বুঝলা। পরের ট্রেনটা ধরতে হবে। এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে আমাদের ট্রেন আছে 56। তাই মিস হয়ে যাবে আমাদের ট্রেনটা। যাই হোক, তো চলো যাওয়া যাক। সব ভিড় জমে গেছে। সো অলরাইট গাইস, ফাইনালি আমি ভিডিওটা আবার স্টার্ট করছি। এতক্ষণ স্টার্ট করতে হয়নি, তার কারণ গাইস আস্তে আস্তে একে না পুলিশ ধরেছি, কারণ স্টেশনে ভিডিও স্টার্ট করে দিয়েছিল। বললাম এই ভিডিও করিস না, বারণ করেছিলাম ভিডিও বানাবি না, বাট আমার কথা না শুনে তাও স্টার্ট করলো ভিডিও। তো তার জন্য একে ধরে নিয়েছিল পুলিশ। দেন ছাড়াতে এ করতে ওই করতে তো সময় লেগে গেল, ফোনেও চার্জও ছিল না, সেই ক্ষেত্রে স্টার্ট করতে হয়নি ভিডিও। তার উপর দিয়ে যা ধকল গেল, ঠিক আছে। ট্রেনে বাদাম বাজার কিনে দেওয়ালে বাদামের জমাট বিক্রি হচ্ছিল, দেখতে পেয়ে কিনে নিলাম। মশলা গোপনে খাওয়া স্টার্ট করে দিয়েছে। A few moments later. তো ভাই হয়ে গেছে আমাদের একটা ভুল, ঠিক আছে। ভুলটা হচ্ছে আমরা গল্প করতে করতে এত গল্পই মগ্ন হয়ে গিয়েছিলাম, লাস্টে আমাদের স্টেশনই ভুলে গিয়েছিলাম যে আমাদের কোন স্টেশন আছে, ঠিক আছে। তো এখন বেসিক্যালি আমরা চলে এসেছি হাসনাবাদে। দেন এখান থেকে আবার রিটার্ন যেতে হবে টাকি, তাই তো? অবশ্যই ফুল ভাষা ফেসে গিয়েছি গাইস। 1 ঘন্টা পরে ট্রেন, এটাও জেনে রেখে দাও। 1 ঘন্টা পরে আজকে টাকি ঘোড়া একদম পুরো ব্যর্থ। তার কারণ বাবু যদি ওখানে ভিডিও না স্টার্ট করতো, তাহলে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হতো না। তাহলে এই বাবুর দোষ। বাবু তুই কিন্তু এটা ঠিক করলি না। তোর জন্য আজকের এতটা আমাদের হাঁটতে হবে। ঘুরতে এসে এরকম মানে ফেসে যাবো, কোনোদিনও ভাবতে হয়নি। তো ফাইনালি একটা টোটো ধরে নিয়ে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে আবার টাকির দিকে রিটার্ন। তো চলো যাওয়া যাক, তাই তো? ওস্তাদা হেভি ভালো লাগছে। ডবল একেবারে যেটা মিটে যায় ওটা আমাদের ডবল করতে হচ্ছে, খালি এই ব্যক্তিটার জন্য, ঠিক আছে। একজনের সাথে গল্প করছিলাম, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে। টাকি স্টেশন চলে এসছে, ও বলছে না। তারপরে যখন ট্রেন ছেড়ে দিয়েছে, দেন বলছে যে টাকি স্টেশন চলে যাচ্ছে। কি বলে এইসব পাবলিকের কথা হয়েছে কাকু? 4 টাকা ভিডিও নিচ্ছি, ঠিক আছে। তোমার লোক দেখবে তো? আরে আমার থেকে লাভ কি হবে? আরে তুমি ভাইরাল হবে ইউটিউবে, সবাই দেখবে তোমারে। ইউটিউবে তো নিজেই রেকর্ড করছি। তা একটু কম নাও, তোমার ভিডিও করে দিয়েছি। আমাদের হবে কম হবে না? বেশি। ওরে বাবা, কাকু কম নিচ্ছে না, বেশি নেবে। যাই হোক কাকু, তোমার প্রমোশন করে দিলাম। যাই হোক, এখন ফাইনালি তো আমাদের ডেস্টিনেশনে চলে আসে। ফার্স্ট টাইম এসে না আমি কোথায় গিয়েছিলাম জানো? এই ভিতর দিয়ে একটা বট গাছের গোড়া, একটা মোটামুটি ভালো স্পট মতো আছে বসার জায়গা, ওখানে এসেছিলাম প্রথমবার। এই হচ্ছে সেই বট গাছটা, আর এই হচ্ছে বসার জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটায় বসেছিলাম। আচ্ছা মোস্তফা, একটা কথা বলো, ওই দেশের সাথে আমাদের দেশ মিলছে না কেন? এই নদীটা শুকিয়ে যাক। অলরেডি তো সেই ওখানে শুকিয়ে গিয়েছে, জায়গাটাই না শুকিয়ে গিয়েছে, বুঝলা। এই দেখো ভাটা চলছে, তো তার জন্য না জলটা কম আছে। তো গাইস আস্তে আস্তে না আমরা বাংলাদেশের বর্ডারের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, ঠিক আছে। তো কিভাবে যাবো জানি না, বাট যাচ্ছি। এই রাস্তা দিয়ে বললো একজন যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, তারপরে বাংলাদেশের বর্ডার দেখা যাবে না। এই তো তো ও লোকের কথা শুনে আমরা হাঁটতেই রয়েছি। এই বাড়িটা উঠে গেলে বাংলাদেশে উঠে যাবে। আচ্ছা, এই লাইট হাউস না কি একটা বলে না, যাই হোক তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করো। রিস্ক আমরা নেবো না, যেহেতু গাইজ এটাই রিস্ক নেবো, ঠিক আছে, এটাই রিস্ক নেবো। ওরে বাবা রে,
লাইট হাউসের গার্ড নেমে গিয়েছে ভাই, আমরা উঠছি একটু ভাই, কিছু মনে চারজনের মতো দৌড়াচ্ছে। যাই হোক গাইস, এখন উঠবো হচ্ছে লাইট হাউস। গাইস আমি ভৌ করলাম আর বাবুর রিয়াকশনটা ছিল। লাইট হাউসে উঠবো তো গাইস, এরিয়া তো গাইস আমি লাইফে রিস্ক নিতে যাচ্ছি। তো গাইস মেইনলি ব্যাপারটা কি বলো দেখি, এর উপরে একটা কুকুর নেমেছে, হয়তো সুন্দরবনের পাশে আছি তো, তো কি নীলবাগ না কি বাঘ বলে না, ওই বাঘও লাগতে পারে। অলরেডি একটা সিংহ নেমে গিয়েছে, বুঝতে পেরেছো? তো রিস্ক নিয়ে দেখি। হ্যাঁ ফাইনালি উঠছি। দাদা দেখে শুনে। ওরে বাবা, কোথায় ঢুকে গেছো? তো গাইস এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যেটা এক্সপেক্ট করেছিলাম ওটা নেই। আমি ভেবেছিলাম যে বাঘটাক থাকবে, সিংহ টিঙ্গ থাকবে। ওই যে একটা সিংহকে দেখতে পেয়ে গিয়েছি, ঠিক আছে। চমিক আজা আজা। তো গাইস যে এক্সপেক্ট করে টাকিটা ঘুরতে আসলাম, ঠিক আছে, বৃথা ফালতু হয়ে গেল, বুঝলে? কারণ এই জায়গাটায় যে ডেকোরেশনটা ছিল ভাই, ওইটা আর কিচ্ছু নেই। আজ থেকে ঠিক 2-3 বছর আগে এসেছিলাম একরকম ছিল, আর আজকে আর একরকম, বুঝতে পেরেছো? দেখো এই হচ্ছে নর্মাল একটা জায়গা, যেটা তোমরা যেখানে সেখানে যে কোনো একটা পার্কে ঢুকলেই মজাটা পেয়ে যাবে। খালি হয়তো গঙ্গাটা পাবে না, গঙ্গার জন্য একটু দূরে যেতে হবে, বাট পেয়ে যাবে মজাটা। ফটোশ্যুট করার পরে দেন এখন আমাদের একটু সকলে ফুচকা খাওয়া। যেহেতু অনেকটা দিন ধরে মোস্তফা বলছে ফুচকা খাওয়াবে, মানে আমার কাছ থেকে খাবে। টক দই করছে, বিট লবণ, আচ্ছা ঠিক আছে, তারপরে চাট মশলা, চাট মশলা, তারপরে চাটনি, তেঁতুলের চাটনি। এটা কি মিষ্টি চাটনি? চাটনি, আচ্ছা। তারপর ভুজিয়া, ভুজিয়া ভুজিয়া, তাই তো। আছে কাজু বাদাম, কাজু বাদাম বলবে কিশমিশ। 40 টাকায় এত কিছু? 40 টাকা অনেক কিছু দেওয়া হচ্ছে। ও এত কিছু 40 টাকায়? এত কিছু 40 টাকা, মাত্র 40 টাকায়? 40 টাকা। এবার দেবো আমসত্ত্ব। ওরে তিরি, গাইস ট্রাই করো। ধনিয়া পাতা দেবো, ধনিয়া পাতা, ধনিয়া পাতা উপরে হালকা করে চাটনি দিতে করতে হবে। আচ্ছা রেডি, তাই তো? মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা, মাত্র প্লেট ভর্তি, তাই তো? মাত্র 40 টাকা। এই হচ্ছে 40 টাকার ফুচকা। দেখো আই থিঙ্ক এত সুন্দর করে ডেকোরেশনটা সব থেকে বড় জিনিস, ওটাই হচ্ছে ম্যাটার করে। কোয়ালিটি তো আর বলতে লাগবে না, যেহেতু এত সুন্দরভাবে করেছে, তাই তো? কাকু এটা খেতে গেলে কোথায় আসতে হবে? দেখাতে গেলে আইলাপটা সামনে যে ব্যানার আছে, আপনি লিখতে এটা হচ্ছে কাকুর ব্যানার, এ হচ্ছে কাকুর নাম্বার, ঠিক আছে? চাইলে কন্ট্যাক্ট করতে পারো, তাই তো কাকু? হ্যাঁ, একদম যেখানেই হোক সার্ভিস দিয়ে দেবে, এখানেই হোক সার্ভিস। হয়তো একটু টাকা কম বেশি হবে। হেবি সুন্দর। কাকু এবারে তোমার ফুচকা একটা তুমি খেয়ে দেখো, কোনো অসুবিধা নেই। রিভিউ দাও, বলো কেমন লাগছে? খুবই ভালো, হেভি লাগছে। তো গাইস টাকি এসে কি খাবো না খাবো আর কিসের জন্য আসবো না আসবো জানি না, বাট এসে ফুচকাটা খাবো, এটা আমি বলতে পারবো। কি হলো দা? ফুচকাটা ভালো লেগেছে, সিরিয়াসলি ফুচকাটা ভালো। 40 টাকায় এত ডেকোরেশন করে এত কিছু দিয়ে ভাই, কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব, চেরি ফল, আমসক্ত, দই, ভুজিয়া, কাগজ, সিগারেট মশলা, হিসাব করলে 40 টাকা কম পড়ে যাবে। বলো বলো। খাওয়া দাওয়াটা সবই ভালো লেগেছে। অ্যাটলিস্ট চলে এসছে আমাদের ট্রেন। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে, ছেড়ে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে। তো
গাইস ওখান থেকে এসে দেন আমরা চলে এসেছি চারকোণে। আকাশ আমাকে ফোন করলো, এ হচ্ছে আকাশ, এ হচ্ছে জয়। তো এরা আমাকে ফোন করলো, ফোন করে বললো ভাই কোথায় আছিস। তখন সবে আমি জাস্ট বারাসাতে নামলাম, তারপরে বললাম বারাসাতে আছি। ও বললো যে দেরি না করে তাড়াতাড়ি চারকোণে চলে আয়। তো তারপরে কি আমরা চারকোণে চলে আসলাম। দেন এসেই এরা কফি অর্ডার দিয়ে দিল। কফিটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই, লাভ ইউ।